আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? এখন আমি আছি সিটি হার্ট শপিং কমপ্লেক্সে। এখানে এখানে আছে 1 মাস কাজ করতে হবে, এর জন্য এখানে আছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শপিং মল, নতুন নতুন প্রোডাক্ট আসছে, নতুন নতুন জিনিস আসছে। এখন কথা হলো যে আমি একজন আর্টিস্ট, ঠিক আছে, কিন্তু কি করব বলেন, সবার একই অবস্থা। সবাই শুধু বলছে কাজ নাই, কাজ নাই, কাজ নাই। এখন কি করব, মানে নিজেকে শিল্পী বলে দাবি করতেও লজ্জা লাগে। কারণ হচ্ছে মানে আমাদের ব্রিফিং দেওয়া হয় যে যে একটা পাসিং ক্যারেক্টার করে সেও একজন শিল্পী। তো শিল্পী যদি হয় তাহলে তাকে সে মূল্যটা কেন দেওয়া হয় না, তাই না? শিল্পী কাকে বলে, আসলে শিল্পীর মিনিংসটা আমরা এখনও হয়তো জানি না বা বুঝি না, যার জন্য আজকে আমাদের এই অবস্থা। আমরা কোনো কাজ পাচ্ছি না, কিছু করছি না, বলেও পাচ্ছি না, না বলেও পাচ্ছি না। তারপরে যেটা হয়েছে যে আমাদের ব্রিফিং ঠিকই দেখা হয় পাশে, কিন্তু আমাদের মানে কেয়ারটা বা আমাদের এটা ওইভাবে আমাদের মেনটেন করা হয় না। আমাদের সবাই মানে ছোটো শিল্পী, ছোটো আর্টিস্ট বা ক্যারেক্টার আর্টিস্ট, পাসিং এসব হিসেবেই আমাদের সবাই ডোমিনেট করে। তো আমি না, আমাদের মতন যারা জুনিয়র শিল্পীরা আছে তারা কেউ এসে সেরকম মূল্যটা আমরা পাই না। কী করবো বলেন? কিন্তু আমাদের যদি অভিনয় ভালো না হয় বা অভিনয় না করতে পারি, সামান্যতম হলেও তো আমরা চেষ্টা করি, তাই না, ভালো কিছু করার জন্য। তো আমাদের যদি না পারে, আমাদের তো শেখানো উচিত, শেখাইতে হবে। সে শেখানোর জায়গাটাই বা কোথায়, তাই না? থিয়েটার করি, শুধু থিয়েটার করি, মানে পার্সোনাল কোনো দলে থিয়েটার না করলে, নাটক না করলে, অভিনয় না করলে সে থিয়েটার করে না। আর এত এত কাজ করতেছে বিভিন্ন দলে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন এনজিওর যে মানে প্রোগ্রামগুলো, সেগুলোও করতেছে, সেগুলো কোনো অভিনয় না। একটা মঞ্চে কাজ করার চেয়ে বেশি কষ্ট হচ্ছে রাস্তায় কাজ করা। রাস্তায় যদি কেউ কাজ করতে পারে ওপেন স্পেসে, সেটাই তো অনেক কঠিন কাজ, তাই না? তারপরও আমাদের সেই মূল্যটাই দেওয়া হয় না। আমরা দৌড়াইতে হবে, যোগাযোগ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আমাদের জন্য সবাই বলে যে এটা এটা করা উচিত, ওটা করা উচিত, এভাবে করো, সেভাবে করো। কিন্তু মূলত আমাদের জন্য কি ভাবে, আমরা কিভাবে কাজ করব? তাহলে শিল্পী থাকবে কেন বলেন? কেন থাকবে শিল্পী? শিল্পী তার জীবনটা তো সুন্দর করে চালাতে পারে না। সে এই শিল্প সত্তাটা যখন তার ভিতরে ঢুকে যায়, সে না বাইরে কাজ করতে পারে, না শিল্পের মতন সুন্দর কাজগুলো করতে পারে, না কিছু করতে পারে। এভাবেই যেমন ইচ্ছা তেমন করে চলতেছে, কষ্ট করতেছে। কিছুদিন আগেও আমাদের সিনিয়র এক বড় আপুর সম্পর্কে শুনলাম যে সে নাকি আত্মহত্যা করছে। কেন করছে? তার তো কোনো কষ্ট নেই, তাকে তো সবাই চিনে, সব বড় বড় ডিরেক্টররা চিনে, প্রডিউসাররা চিনে, তারপরে অনেক কাজ করেছে, তারপরও তার টানাপোড়েন অবস্থা। তাহলে আমাদের কি বলেন? আমাদের তাহলে কি অবস্থা? আমরা কেন মানে এরকম হতাশ হয়ে আমাদের তারপর আরেকটা ভাইয়া দেখলাম সে লাইভে এসে মানে সে সাংবাদিককে বলছে যে আমার চাকরি আমাকে ফিরিয়ে দিন, আমার কষ্ট হচ্ছে, আমি শিল্পীকে ভালোবাসি, শিল্পকে ভালোবাসি। ভাই, আপনারা কি কেউ চোখে দেখতে পাচ্ছেন না আমাদের কষ্টগুলো? কি এক এক করে সবাইকে যে বলা সম্ভব যে আমার এই সমস্যা, সেই সমস্যা, অমুক তমুক, কাজ করতে পারছি না, কাজ করতে চাই, তারপরে এইভাবে না সেভাবে? কীভাবে সম্ভব বলেন? কীভাবে সম্ভব? এভাবে আমরা কীভাবে কাজ করব? নতুনরা আসতেছে, কাজ করতেছে, আমাদের কেউ চেনেও না, জানেও না। কাজ করি না বলেও প্রায় 15 বছর হয়ে গেল এই জগতে।
তারপরও আমাদের কোথাও কোনো নাই, মানে সবাইকে আমাদের আমাদের আইডেন্টিফাই দেওয়া লাগে, এই করা লাগে, সেই করা লাগে, আমরা কাজ পারি না, কাজ করি না, তমুক সমুক, মানে বদনামের শেষ নাই। ভাই, বদনামের যদি শেষই না হয় তাহলে এতদিন কীভাবে কাজ করলাম? আমরা যদি কাজ নাই জানি বা কাজ নাই করি তাহলে এতদিন কিভাবে আমরা কাজগুলো করলাম, তাই না? হ্যাঁ, বলবো না যে একদম খুব ভালো কাজ করি, একদম অনেক মানে কোনো সমস্যাই নেই, তাও বলবো না। সমস্যা সবারই, মানুষ বলতেই সমস্যা হচ্ছে। একজন আর্টিস্ট সবচেয়ে বেশি কষ্ট হয় তাকে ক্যামেরার সামনে ডায়লগ বলার সময়, কারণ হচ্ছে ক্যামেরার সামনে এত সহজ না। ক্যামেরার পিছন থেকে যতটুকু কষ্ট করে কথা বলা যায় বা শিখিয়ে দেওয়া যায় বা অনেক কিছু মানে মেনে নেওয়া যায়, বোঝা যায়, হ্যাঁ, কিন্তু ক্যামেরার সামনে কিন্তু এত কঠিন, মানে এত সহজ না। কেন আপনারা বোঝেন না বলেন তো? কেন বোঝেন না? আমাদের মানে আর কি করলে আমরা আপনাদের বলতে পারবো যে আমি একজন শিল্পী হতে চাই, সৎ শিল্পী হতে চাই, ভালো শিল্পী হতে চাই, আমি কাজ করতে চাই, আমাকে কাজ দেন, কাজ দেন, কাজ দেন। এভাবে আর কতদিন বলবো বলেন? চেহারা দেখে, মানুষের ভাবভঙ্গি দেখে কি মানুষকে বোঝা যায় যে কেউ ভালো কাজ পারে, কে পারে না, কে কাজ করে, কে করে না? এগুলো মানে বৈষম্য আর কত হবে আমাদের বলেন তো? বলেন, আসলে কিছুই বলার নেই, শুধু হতাশা ছাড়া আর কিছু করার নেই। কত সংগঠন, কত কিছু আমাদের মানে হচ্ছে, কত মানে সবাই প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের চাচ্ছে, কত কি হচ্ছে, কিন্তু কই আমাদের কাজ কোথায় ভাই? আমরা তো চাই না আমাদের ভিক্ষা দেন, আমাদের শেষ বয়সের কেউ সরকার থেকে টাকা দেয় কোনো গান, আমাদের এই সমস্যা সেই সমস্যা, আমাদের মাসে 2 মাসে 3 মাসে আমাদের সাহায্য করেন, একটু অসুস্থ, গভীর অসুস্থ হইলে সাহায্য দেন। ভাই, সাহায্যটা না দিয়ে আমরা যতগুলো শিল্পী আছি তাদেরকে একটু সুযোগ দেওয়া যায় না? যায় তো, কেন যাবে না? প্রত্যেকটা নাটকে, যদি আজকে এই নাটকে একে সুযোগ দিচ্ছেন, কালকে ওই নাটকে ওকে সুযোগ দিচ্ছেন, পরশুদিন ওই নাটকে আরেকজনকে সুযোগ দিচ্ছেন, এভাবেই তো সবাই ঘুরে ফিরে কাজ করবে, তাই না? না, তো আপনারা মনে করেন মানে সব সস্তায় খুঁজেন, সস্তার 12 অবস্থা, সস্তায় কাজ করবেন। হ্যাঁ, সিনিয়র ডিরেক্টরদের আমি বলছি না, কিন্তু যারা অল্প সিনিয়র বা জুনিয়র বেসগুলো, মানে বুঝি না এদের কি সমস্যা, এদের কি প্রবলেম তাই বুঝি না, কেন যে আমাদের সাথে এমন আচরণ করে আমি কিছুই বুঝি না। কতদিন তাদের মানে করতে হবে তাও জানি না। আল্লাহর রহমতে আমি যতটুকু কাজ করেছি, আমার কথা বলতেছি ব্যক্তিগত, আমি যতটুকু কাজ করেছি মানে কেউ অতটা খারাপও বলে না বা বলতে পারলো না, তাহলে আমি কেন কাজ পাই না বলেন? কেন পাই না? কাজ করিনি, কাজ তো করেছি। যদি আমি টাইম না দিতে পারি, যদি সময় মতন কথা না বলতে পারি, যদি সময় করতে পারি, ভাই, তাহলে আমরা শিল্পীরা কিভাবে বাঁচবো? আমাদের বাঁচার একটা রাস্তা তো দেখতে হবে নাকি? দেখতে হবে না? যাই হোক, আমার এই কথাগুলো তো অনেকেরই খারাপ লাগতে পারে, হয়তো বা অনেকে বলতে পারে যে ও এইসব কী বলতেছে, হঠাৎ করে কী হয়ে গেল। আসলে না, আমি প্রচণ্ড হতাশ, অনেক হতাশ। মানে আমাদের জন্য বই তৈরি করা হয়েছে, আমাদের নামের নাম্বার করা হয়েছে, আমাদের কার্ড দেওয়া হয়েছে, আমাদের অনেক কিছু, তারপরও আমরা হতাশ, কাজ নাই, কাজ নাই, কাজ নাই। অথচ কাজ তো হচ্ছে, কাজ না হলে চলছে কি করে? যেটাই হোক, শর্ট ফিল্ম হোক, আর্ট ফিল্ম হোক, নাটক হোক, তারপর ডকুমেন্টারি হোক, যাই হোক, কাজ তো হচ্ছে, কম হোক আর বেশি হোক, সবাই কাজ করছে। তো বিষয়টা হচ্ছে গিয়ে সবাই টিম দ্বারা কাজ করছে, যার সাথে যার ভাব তার সাথে তাকে নিয়ে কাজ করে, আর বাইরের সব শিল্পের মনে করেন ঘুরে ফিরে বেড়াচ্ছে। কীভাবে বলেন? যাই হোক, আমি আর কিছু বলতে চাই না, বললামও না। আমার এতটুকু কথায় যদি কারো কষ্ট লেগে থাকে বা করে থাকে, কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আর পারছি না, বুঝছেন? এর জন্য
যা সামনে আসে সেটাই করি, ইভেন্ট করি, নাটক করি, যখন যেটা মনে হয় তাই করি, ছোটো ছোটো কাজগুলো করি। এখনও আমাদের পরিচয় দিয়ে বলতে হয়, এই 15 বছরেও আমাদের বলতে হয় যে আমরা কাজ করি। কেউ চিনে না, চিনবে কী করে, আমরা কাজ করব কী করে, আমাদেরকে একটু বলতে পারবেন? ওকে, আল্লাহ হাফেজ। আর কিছু না বলি, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।